তো ড্রাইভার ভাই সবাইকে আমি বলবো যে আমি এখন এয়ারপোর্ট থেকে পিক আপ নিয়ে পার্ক স্ট্রিট যাব। তো আমি ইএম বাইপাস হয়ে যাব ভিআইপি রোড হয়ে। তো এর মাঝখানে যে ক্রসিংগুলো পড়বে সেগুলো দিয়ে তুমি কোথায় কিভাবে যেতে পারবে, কোন দিকে ইউটার্ন কিভাবে নেবে না নেবে, পুরোটাই তোমাদেরকে ভিডিওতে বলবো। তো চলো আমি এখন বেরিয়ে যাচ্ছি। এখানে আমাকে কাউন্টারে টোকেনটা দেখাতে হবে, কারণ আমাদের কোম্পানি, আমাকে টাকা লাগে না, এদের মানে বুক কোম্পানির সাথে টাই আপ আছে। তো টোকেনটা সেহেতু আমাকে দেখাতে হবে। তারপরে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এয়ারপোর্টের পিক আপ পয়েন্ট। যারা প্রাইভেট গাড়ি আসবে তারা বাঁ দিকের লেনে ঢুকে যাবে, এটা ডান দিকে আমাদের ক্যাব গাড়ি। আর কাস্টমারদের বলবো যে যারা ওলা, উবের, ইনড্রাইভ, র্যাপিডো যাই বুক করুন না কেন, আপনারা সেই পয়েন্টে এখানেই ঠিক আসবেন। এই জায়গা থেকে এসে আপনি কল করবেন যে আমি এরকম পিলার নম্বর বলবেন বা উবেরের পিক আপ পয়েন্টে দাঁড়িয়ে আছি, আপনাকে পিক আপ করে নেবে। থ্যাংক ইউ। তো দেখুন আমি এখন আমার কাস্টমারকে পিক আপ করে নিয়ে অলরেডি বেরিয়ে পড়েছি, এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখন আমি সোজা ভিআইপি রোডে চলে যাব, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে, তাহলে পরে আর শুনবে যে পয়েন্টগুলো বলবো, তাহলে তোমাদের রাস্তাঘাটে কোনো অসুবিধা হবে না, হয়তো কেস কামারি খেতে হবে না। তো দেখো আমি ভিআইপি রোডে অলরেডি চলে এসেছি। আর এখানে মেট্রো কাজ এখনও চলছে, যেটা তলা দিয়ে যাবে। তারপরে দেখো ভিআইপি রোডে কৈখালি ক্রসিং পার করে আমি সোজা চলে আসি হলদিরামের দিকে, বাঁ দিকে নিউ টাউনের দিকে চলে গেল। আর এই বাঁ দিক দিয়ে গিয়ে সোজা যদি ব্রিজের তলা দিয়ে তুমি যাও, তোমাকে চানক হসপিটাল তুমি পেয়ে যাবে, চানক হসপিটাল। তারপরে বাঁ দিকে চিনার পার্ক, নিউ টাউন, বিশ্ববাংলা সবই। আমি হলদিরাম ক্রস করেছি। হলদিরাম ক্রস করে বাঁ হাতে আছে উমা মেডিকেল। উমা মেডিকেল যেটা আছে বাঁ হাতে আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে তেঘড়িয়া। তেঘড়িয়া তো দেখো বাঁদিকে নিচে দিয়ে চলে গেলে তুমি বাগুইহাটি, কেষ্টপুর এগুলো চলে যাবে। তারপরে জোড়া মন্দির, আরও সব বাগুইহাটি, কেষ্টপুরের ভেতর। তো আমি কেষ্টপুর ফ্লাইওভারে উঠে পড়েছি, কারণ আমার নিচেটা দরকার নেই, আমি তো যাব অনেক দূর, সেই জন্য আমাকে ফ্লাইওভার নিতে হবে। তো আমি কেষ্টপুর ফ্লাইওভার ধরে নিয়েছি। ধরে নিয়ে আমি নামলাম দেখো দমদম পার্কের কাছে। তো তোমরা দমদম পার্কের ভেতরে যদি যাও তাহলে রাইটটা নিয়ে চেপে দাঁড়াবে। তারপরে এখান থেকে ইউটার্নও নিতে পারো এয়ারপোর্টের দিকে বা কেষ্টপুরের দিকে, আবার রাইটটা নিলে দমদম পার্কের ভেতরে। আর এখান দিয়ে এবার আমি ক্রসিং পার করে ভিআইপি রোড ধরে যাচ্ছি। একটু ট্রাফিক আছে এখন, যে টাইমটা পুরো ট্রাফিকের টাইম, 9টা, 10টা, 11টা, 11:30 পর্যন্ত ট্রাফিক। তো বাঁ দিকের লেনটা দেখো তোমরা নিতে পারতে। তো এখান দিয়ে সল্টলেক যাওয়ার একটা শর্টকাট আছে, এই যে দেখো বাঁ দিকে সল্টলেক চলে গেলো, বেলি ব্রিজটা পার করলে সল্টলেক, ঠিক আছে? তবে এটা লেক টাউন, লেক টাউনের মোড়। তোমরা যদি লেক টাউনের ভেতর দিকে যেতে চাও তাহলে লেক টাউন থেকে এখান থেকে দাঁড়িয়ে ইউটার্ন নিয়ে নেবে, দিয়ে আবার ঘড়িটা থেকে বাঁ দিক নেবে লেক টাউনের ভেতর। হ্যাঁ, প্রথম সিগন্যালটা থেকে নেবে না, কিন্তু ওটাতে গাড়ি আসে, এটাতে ইউটার্ন নিয়ে যায়। আর ডান দিকে যে মানে প্যান্ডেলগুলো হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে শ্রীভূমি, যে লেক টাউন শ্রীভূমির পুজোটা হয় ডান পাশে। আমি তো বাঁ পাশে আছি, ডান পাশে পুজোটা, শ্রীভূমির পুজো। লেক টাউন ক্রসিং দিয়ে গেলে তোমরা পাইকপাড়া, কলকাতা, জিতপুর সব চলে যাবে। তো সোজাটা চলে গেল কাকুরগাছি উল্টোডাঙার দিকে। আমি বাইপাসে ধরবো, এই উল্টোডাঙা ফ্লাইওভার ধরে বাইপাসে নেমে পড়েছি অলরেডি। তো প্রথম যে সিগন্যালটা আছে এটা ডান দিকে নিলে আবার তোমরা সিআইটি রোডেও বেরোতে পারবে, ঠিক আছে, কাকুরগাছির দিকে যাওয়ার জন্য। তারপরের যে সিগন্যালটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা বাঁদিকে সল্টলেক ঢুকে যাবে, সব মার্কিং দেওয়া আছে। আর একটা কথা বলি, এবার আমি বাইপাস দিয়ে যাওয়ার সময় ঠিক মানি স্কোয়ারটা দেখো, মানি স্কোয়ারটা দেখেছো তো? তোমরা যদি মানি স্কোয়ারে যাও তাহলে কিভাবে যাবে এই দিক থেকে? তো তোমরা মানি স্কোয়ারে যখন যাবে, অ্যাপোলো হসপিটালের যে সিগন্যালটা আছে ভালো করে মনে রাখবে, অ্যাপোলো হসপিটালের যে সিগন্যালটা আছে, এবার অ্যাপোলো হসপিটাল সিগন্যালটা যখন দেবে রাইট টার্ন, তখন কিন্তু সোজা গেলে অ্যাপোলো ঢুকে যাবে। আর মানি স্কোয়ার যাওয়ার জন্য কিন্তু তোমরা সোজা যাবে না, ইউ টার্ন নিয়ে নেবে। মানি স্কোয়ার যাওয়ার জন্য অ্যাপোলো হসপিটালের সিগন্যাল থেকে তোমরা ইউটার্ন নিয়ে খানিকটা এগোবে, ইউটার্ন নিয়ে খানিকটা এগোলেই দেখবে বাঁ হাতে একটা ইউটার্ন নিয়ে খানিকটা এগোলেই তোমরা মানি স্কোয়ার পৌঁছে যাবে। দেখবে বাঁ দিকে একটা কাটা উঠছে মানি স্কোয়ারের, ঠিক আছে? তারপরে আমি চলে এলাম কাদাপাড়ার ক্রসিং। কাদাপাড়া ভালো করে বিল্ডিংটা লক্ষ্য করো, হায়াত হোটেল। হ্যাঁ, তার পাশেই আছে যুব ভারতী। হায়াত হোটেলের পাশেই আছে যুব ভারতী। বাঁ দিকে কর্নারে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এই ব্যানারের পেছনে, ওটা হচ্ছে হায়াত হোটেল। আর তার পাশে হচ্ছে যুব ভারতী, যে ফুটবল খেলার গ্রাউন্ড। তো তোমরা এখান থেকে বাঁ দিক দিয়ে নিলেও তোমরা আবার যুব ভারতীর গেট পাবে, এদিক দিয়েও পাবে গেট, প্লাস সল্টলেকে ঢুকে গেলে। আর ডান দিক দিয়ে চলে গেলে তোমরা সিগন্যাল থেকে ডান দিকে চলে গেলে তোমরা চলে যাবে ফুলবাগান,
ঠিক আছে, ওইটা দিয়ে কাদাপাড়া দিয়ে। আর এটা হচ্ছে বেলেঘাটা ক্রসিং। বেলেঘাটা ক্রসিং থেকে কোনোদিনও ডান দিক নেবে না। বেলেঘাটা ক্রসিং থেকে কোনোদিনও ডান দিক নেবে না, মানে টুয়ার্ডস গড়িয়া যাওয়ার দিকে যখন তুমি বেলেঘাটা ক্রসিং পার করবে ডান দিক নেবে না, বাঁ দিকে সল্টলেকের দিকে ঢুকতে পারো। আর বাঁ দিকে তোমাদের বলে দিই আমরি হসপিটাল, যেটা এখন মণিপাল হয়ে গেছে, তারপরে যুব ভারতীর গেট আছে, তারপরে সল্টলেক করুণাময়ী। তারপরে দেখো আর একটা এখানে এই যে ক্রসিংটা আছে, এটা হচ্ছে চিংড়িঘাটা। ওপর দিয়ে গাড়িগুলো সল্টলেকের দিকে চলে যাচ্ছে, তুমি বাঁ দিকেও যেতে পারো কিন্তু। আর ডান দিকে এখান দিয়ে যাওয়া যাবে খালের গা দিয়ে শিয়ালদা, এখান দিয়ে তুমি ডান দিক নিতে পারো। চিংড়িঘাটা দিয়ে তুমি ডান দিক নিতে পারো, বেলেঘাটা দিয়ে ডান দিক নেওয়া যায় না। তবে হ্যাঁ, যারা গড়িয়ার দিক থেকে সল্টলেক ঢুকবে তারা ডান দিক নিতে পারবে। তো আমরা যেহেতু উল্টোডাঙার দিক থেকে আসছি, আমাদের এখান থেকে বেলেঘাটা থেকে মাথায় রাখবে ডান দিক নেবে না। তারপরে যে চিংড়িঘাটা আছে, চিংড়িঘাটা দিয়ে তুমি ডান দিক নিতে পারো খালের গা দিয়ে, ঠিক আছে। তো এরপর আমি চলে যাব আবার ক্রসিংটা পার করে। বৃষ্টি হচ্ছে আর এই সময় কিন্তু প্রচণ্ড ট্রাফিক থাকে, অফিস টাইম, প্রচণ্ড হারে ট্রাফিক আছে আজকে। সোজাটা চলে গেলে তোমরা গড়িয়া চলে যাবে, মানে তারপর রুবি, মুকুন্দপুর, আরএনটেগর, একদম পিয়ারলেস গড়িয়া, ঠিক আছে। আর আমি সোজা উঠে গেলাম মা ফ্লাইওভারে। মা ফ্লাইওভারে দেখো আমি উঠে পড়লাম, উঠে পরে মা ফ্লাইওভার থেকে যখন আমি নামবো, তো আমি নামার পরে তোমাদের দেখাবো বাঁ দিকে কিন্তু চলে যাচ্ছে যেটা পিজির দিকে, মানে এজেসি বোস রোড ফ্লাইওভার হয়ে যাবে। ওটা মা ফ্লাইওভার ছেড়ে এজেসি বোস রোড ফ্লাইওভার হয়ে যাবে, বাঁ দিকেরটা চলে গেল। আর আমি নামবো 7 পয়েন্ট, পার্ক সার্কাস 7 পয়েন্ট। তো পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে আমাকে এক দাদাভাই কমেন্ট করেছিল এই 7 পয়েন্টের ভিডিওটা দিতে। তো তোমাদের বলি, পার্ক সার্কাস 7 পয়েন্টের সিগন্যালটা একদম বাঁ দিক চেপে দাঁড়ালে, তুমি বাঁ দিক দিয়ে যখন গাড়িগুলো বাঁ দিক সিগন্যাল দেবে, তুমি বালিগঞ্জ, গড়িয়াহাট, যাদবপুর সব চলে যেতে পারবে, দেখো ওখানে। আর এর সোজাসুজি চলে গেলে তুমি পার্ক স্ট্রিট চলে যাবে। আর যদি তুমি রাউন্ড নিয়ে ডান দিকে ঘুরে যাও, তাহলে তুমি সিআইটি রোড বা মৌলালির দিকে, পদ্মপুকুর মৌলালির দিকে চলে যাবে। দেখো এই বাঁ দিকটা চলে গেল বালিগঞ্জের দিকে, ওদিকটা চলে গেল আবার এজেসি বোস রোড ফ্লাইওভারের দিকে, মিন্টো পার্কের দিকে। আর এখন আমরা চলে যাব পার্ক স্ট্রিটের দিকে। আর আবার যদি তুমি ডান দিকে ইউটার্ন নিয়ে নাও, সিআইটি রোড, পদ্মপুকুর বা মা ফ্লাইওভারে উঠতে পারবে। আর থিয়েটার রোডের এই ক্রসিং, এটা হচ্ছে থিয়েটার রোড। এখন গাড়িগুলো আসছে, যেহেতু 1টা বাজেনি, ওদিক থেকে আসছে, 1টার পর কিন্তু ওদিকে যাবে থিয়েটার রোডে। আর আমরা পার্ক স্ট্রিটে যাবো ঠিক উল্টোটায়, এখন এদিকে যাচ্ছে, 1টার পর পার্ক স্ট্রিটের দিকে আসবে। আর পার্ক স্ট্রিট রোডে দেখো এখান থেকে মল্লিক বাজার থেকে 7 পয়েন্ট পর্যন্ত গাড়িগুলো কিন্তু আপ ডাউন হয়, মানে যাওয়া আসা দুটোই হয়, ঠিক আছে। ভালো করে দেখে নাও, ওদিক দিয়েও কিন্তু গাড়ি আসছে, মানে মল্লিক বাজার থেকে বাঁ দিকে নিতে পারি, নিয়ে 7 পয়েন্টের দিকে আসতে পারি। তো এই আমি পার্ক স্ট্রিট ক্রসিং, বাঁ দিকে চলে গেলে আপনার মিন্টো পার্ক, ঠিক আছে, মিন্টো পার্ক, তারপরে আরও যা কামাক স্ট্রিট, ডান দিকে চলে গেলে শিয়ালদা। তো সোজা পার্ক স্ট্রিট রোডে ঢুকে পড়লাম, এখনও 1টা বাজেনি, তাই আমরা ঢুকতে পারছি। 1টার পর কিন্তু আমরা ঢুকতে পারবো না, ওদিক থেকে গাড়ি আসবে, ঠিক আছে। তো এরপরে দেখো এখন পার্ক স্ট্রিট ওয়ান ওয়ে, এবার আমি বাঁ দিকে যাবো, এখান থেকে আমি বাঁ দিক নেবো। এই যে বাঁ দিকটা নিচ্ছি, এটাও কিন্তু 1টার পর আবার ওদিক থেকে গাড়ি আসবে, ঠিক আছে। এই যে বাঁ দিক নিচ্ছি, এরপর